আমাদের পিঠ এখন দেওয়ালে ঠেকে গেছে গা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে যদি এই ভিডিওটা যায়, আপনি যদি দেখেন, সেই ক্ষেত্রে আমাদেরকে সঠিক বিচার, আমরা সঠিক বিচার করে দিবেন। সঠিক বিচার চাই। টাকা নিছে বা অফিসে যায় সাইরা অনেক সময় টাকা নিছে এইভাবে রিসিটের মাধ্যমে, আবার টাকা নিছে এই মানে ডকুমেন্টস আছে, আমি সব ডকুমেন্টস আপনাদেরকে দিব। আপনারা আমাকে সহায়তা করবেন, আমি যেন এর মানে গ্রামের মানুষের সাথে মানে থাকতে পারি এবং তাদের অত্যাচার থেকে, মানে তারা তো ভুক্তভোগী, তারা তো বলবেই, কিন্তু এখন তো আমরা কোত্থেকে টাকা দেবো? আমরা টাকা দিছি যাকে, সে তো পলাইছে। গ্রাহকরা আমার বাড়িতে আসে, গ্রাহকরা এসে আমাকে চাপ দেয়, এখন আমি বাড়িতে থাকতে পারতেছি না। লাখ লাখ টাকা দিছে ওনারা। কালকেও আমাকে একজন ফোন দিছে, আজকে সকালে ফোন দিছে। আমার কাছ থেকে 34 জন লোকের কাছ থেকে বই নিছে। সবার কাছ থেকেই আপনার ফিজির জন্য টাকা নিছে প্রথমত 2.5 লক্ষ করে। ওনার প্রায় কমপক্ষে 30-35টা ব্রাঞ্চ আছে, কিন্তু 2 লক্ষ 2.5 লক্ষ করে টাকা নেওয়ার পরে উনি মেন পাওয়ার করতে পারলো না। প্রায় 9 মাস উনি মেন পাওয়ার করতে পারে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি প্রবাসী টিভিতে ফোন করেছেন, বলেছেন আপনি ভুক্তভোগী, প্রবাসী লিগ্যাল এইড সাপোর্ট, আইনগত সহায়তার জন্য বলেছেন। কি বিষয় বলেন তো? বিষয়টা হচ্ছে, আমরা প্রায় 1 বছর যাবৎ একটা এনজিওতে চাকরি নিছি। এনজিওর মালিক হচ্ছে টাঙ্গাইল করিমগঞ্জ ওনার বাড়ি। উনি আমাদেরকে একটা মানে এনজিও খুলে দিছে। এনজিওর নাম হচ্ছে প্রবাসী সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। ওইখানে আমরা ম্যানেজার একটা পদ দিছে আমাদেরকে, নিয়োগপত্র দিয়া আমরা ওখানে চাকরি নিছি। নেওয়ার পরে উনি কিছুদিন 2-3 মাস পরে সে এনজিওর 500 টাকা করে সঞ্চয়, এলাকার লোকদের কাছ থেকে সঞ্চয় উঠানোর পরে ওইখান থেকে বিটি জব থেকে সার্কুলার দেয়, কিছু লোক দিছে প্রায় 8-10 জন। ওনারাই এলাকায় যাইয়া গ্রাহকদেরকে বলছে যে আমরা এখানে একটা এনজিও খুলছি, এনজিওর মাধ্যমে আমরা এখানে 500 টাকা করে সঞ্চয় রাখি। কেউ যদি মানে সঞ্চয়টা 1 বছর রাখে, সেই ক্ষেত্রে ওনারা 8% লভ্যাংশ পাবো। আর যদি আপনারা 5 বছর রাখে, সেই পার্সে 12% লাভ দিব আমরা। সেই বলিয়া মানে অনেক গ্রাহক, প্রায় 70-72 জন গ্রাহক ভর্তি হয়েছে। আর বলছে যে আমরা এখান থেকে যদি কেউ প্রবাসে যায়, আমরা প্রবাসী বিজনেস করি, প্রবাসী গেলে আমরা এখান থেকে লোন দিব। যদি সৌদিতে যাইতে টাকা লাগে 5.5 লক্ষ টাকা, আমরা এখান থেকে দিব 1.5 লক্ষ টাকা। আর বাদ বাকি যে 2 লক্ষ টাকা প্রবাসী থেকে উঠাই দিব। আর যে টাকা থাকবো ওটা গ্রাহক দিয়ে তারপরে যাবে। এইভাবে বইলা প্রায় আমার কাছ থেকে 34 জন লোকের কাছ থেকে বই নিছে। সবার কাছ থেকেই আপনার ফিজির জন্য টাকা নিছে প্রথমত 2.5 লক্ষ করে। 2.5 লক্ষ করে 32 জনের লোকের কাছ থেকে 2.5 লক্ষ, কেউ কাছ থেকে 1 লক্ষ, 3 লক্ষ এইভাবে টাকা নিছে। নেওয়ার পরে ওনারা কি করছে দেখাবো। জি, ওনারা কি করছে আমাদেরকে এইভাবে দিছে, এই যে কাগজ দিছে, ভিসা, ফিজিতে ভিসা দিছে, ফলস ভিসা। মানে যে ভিসা দিয়েছে এটা ফলস ভিসা। আপনারা যাচাই বাছাই করেছেন? হ্যাঁ, যাচাই বাছাই করছি। যাচাই বাছাই যখন ভিসা দিছে, দেওয়ার পরে আগে মেডিকেল করাইছে, মেডিকেলে ফিট কার্ড দিছে, দেওয়ার পরে বলছে যে মেডিকেলে ফিট আসছে, তাহলে আপনারা এখনকার করেন। মেডিকেল কোথায় করেছে? মেডিকেল করেছে বনানী কাকুলিতে। বনানী কাকুলিতে? যে মেডিকেল করেছে এটার নাম জানেন? হ্যাঁ, জানি। কি নাম এটা? ওনার নাম হচ্ছে কনা ম্যাডাম। কোনা ম্যাডাম। মেডিকেল সেন্টারের নাম জানেন? না, ওটা আচ্ছা, কত টাকা লাগছে ওখানে মেডিকেল করতে? ওখানে মেডিকেল করতে টাকা নিচ্ছে 10,000 করে। টাকা সরাসরি কাদের দিয়েছেন টাকা? মেডিকেলে না ওনাকে? না, ওনাকে পাঠাই দেওয়া। ওনাই যে এই লাইসেন্সের মালিক কি? আমাদের বসের নাম কি বললেন? মিজানুর রহমান গফুর মোল্লা। হ্যাঁ, উনি পরে ওই মেডিকেল করার পরে এইভাবে আমাদেরকে বলছে যে আপনি ঘরে যে ভিসা দিলাম, ভিসাটা দেখেন আপনারা, ভিসাটা সঠিক ভিসা। কিন্তু সবাই যাচাই বাছাই করছে, অনেকেই বলছে যে ভিসাটা অনলাইনে আসছে, কিন্তু অনলাইনে আসার পরে ওনারা বলছে এক কাজ করেন, আপনারা প্রথমত 50,000 টাকা দিচ্ছেন, বাদ বাকি আপনারা 2 লক্ষ করে টাকা দিবেন, তাইলে আপনারা আপনাদেরকে মেন পাওয়ার করে দিব। কিন্তু 2 লক্ষ 2.5 লক্ষ করে টাকা নেওয়ার পরে উনি মেন পাওয়ার করতে পারলো না। প্রায় 9 মাস উনি মেন পাওয়ার করতে পারে না। ওই 9 মাস ওখান থেকে পরে আমি ঢাকায় আসি। আসার পরে 9 মাস গ্রাহকরা ধৈর্য ধরতে পারে না। তারপরে ঢাকায় আসার পরে ওই বইগুলো ওখান থেকে আমি উঠানোর পরে ওনার ভাই রশিদ নাম কি? রশিদ মিয়া। হ্যাঁ, রশিদ মিয়ার কাছে বইগুলো সৌদির জন্য লোক গ্রাহক সব আমি ঢাকায় নিয়ে আসি, উত্তরা জসিমউদ্দিন অফিসে নিয়ে আসার পরে উনি পরে বলছে, অফিসের নাম জানেন কি? তা জানি না। 7 নাম্বার হাউস, 12 নাম্বার রোড।
বাট ওনার ওই রশিদ মিয়া যে ওনার অফিসের নাম এটা জানেন না? অফিসের নাম উনি জানি না। ওনার ওই অফিস কি বিদেশি লোক পাঠানোর অফিস? হ্যাঁ, বিদেশি লোক পাঠায়, ওখানে লোক নিয়ে আসার পরে উনি বলছে আমি 1 মাসের ভিতরে সৌদি নিয়ে দিব। 1 মাস থেকে আমরা গত 4 মাস আমরা অপেক্ষা করছি, নিতে পারে নাই নিতে পারে নাই। পরে মনে করুন যে এখন পর্যন্ত ওইভাবে ওই আছে, উনি নিতে পারে নাই ওই বইগুলা রশিদ মোল্লা আবার আরেক জায়গায় পৌঁছাই দিছি, আরেক জায়গায় এখন পর্যন্ত আছে। এর পরবর্তীতে কী হবো জানি না, কিন্তু একে একে আমার 2-3 বার করে এইভাবে মানে ফলস ভিসা দিছি, এইভাবে ফলস ভিসা দিছে। দেওয়ার পরে আমার কাছ থেকে প্রায় 58 লক্ষ টাকা উনি নিয়ে গেছে। ওনার আইডি কার্ড এই যে, ওনার আইডি কার্ড, ওনার সমস্ত তথ্য প্রমাণ আমরা নেব, আইডি সবকিছু পরিচয় নিব। হ্যাঁ, এখানে আমি নিয়োগের কাজ আছে। তারপরে আপনি এখন মনে করেন যে যে অফিসটা করছিল সম্পূর্ণই ভুয়া অফিস, ভুয়া নাম দিয়া, ভুয়া লাইসেন্স সব কিছু দিয়ে। এনজিওর নাম কি ছিল প্রথমে? প্রথম ছিল প্রবাসী সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি, পরে ছিল প্রবাসী উন্নয়ন সোসাইটি, পরে আবার দিছে নিরাপদ সোসাইটি। এগুলা সম্পূর্ণ আমার কাছে কাগজ আছে। আর উনি আমাদের প্রত্যেকটা গ্রাহকের কাছে এইভাবে স্ট্যাম্প দিছে, এইভাবে স্ট্যাম্প দিছে। সে কত লক্ষ টাকা নিছে এইভাবে উল্লেখ আছে, চুক্তিপত্র আছে। হ্যাঁ, চুক্তিপত্র আছে। সে আমাকে 2টা চেকও দিছে, এই যে চেক, 2টা চেক দিছে উনি আমার কাছে, যে টাকা দিলাম এই চেক দেওয়া হলো। মানে আপনি যে টাকা দিয়েছেন এটার বিনিময়ে গ্যারান্টি চেক দিয়েছে? গ্যারান্টি চেক দিছে। উনি এখন পর্যন্ত আমাদের সাথে আর যোগাযোগ করে না। ওই 15 দিন অন্তর পর একটু করে মানে ফোনে রাত-দুটা করে মেসেজ দেয়, কিন্তু আমরা ফোনে তাকে পাচ্ছি না। আমরা তার বাড়িতে গেছি, ঢাকায় আসছি, তাকে কোনো জায়গায় পাচ্ছি না। সে এখন পলাতক। তো এখন আমরা এর সুস্থ বিচার চাই। এখন অনেকগুলা ব্রাঞ্চ আছে, ওনার প্রায় কমপক্ষে 30-35টা ব্রাঞ্চ আছে। সব ব্রাঞ্চের থেকে 20 লাখ, 22 লাখ, 23 লাখ, 70 লাখ এরকম করে উনি টাকা নিছে। সব ব্রাঞ্চের মালিক এখানে আসছে। এখন এই প্রবাসী উন্নয়ন লিগেল অফিস আমরা আসছি, এখানে সহায়তা আপনাদের কাছে আমাদের এখানে এটা হচ্ছে প্রবাসী লিগ্যাল এইড সাপোর্ট, লিগ্যাল এইড সাপোর্ট। এখানে আসছি আমরা যাতে আমরা একটা সুস্থ বিচার চাই, সুস্থ বিচার চাই। এইখানে অনেক আছে, ভুক্তভোগী আছে যারা আমার মতো, তারা একে একে আসবে, ওনাদের সাক্ষাৎকার আপনি নেবেন। এখন আমরা চাই যে সুস্থ একটা বিচার। এখন এই মিজান গফুর মোল্লা উনি এখন পলাতক। আমি গ্রাহকের কাছ থেকে অনেকগুলো টাকা আনছি, গ্রাহকরা আমার বাড়িতে আসে, গ্রাহকরা এসে আমাকে চাপ দেয়। এখন আমি বাড়িতে থাকতে পারতেছি না। লাখ লাখ টাকা দিছে ওনারা। কালকেও আমাকে একজন ফোন দিছে, আজকে সকালে ফোন দিছে যে কালকে টাকার বই যেভাবে হোক টাকার বই দিবেন, কোত্থেকে দিবেন জানি না, টাকার বই দিতে হবে। এখন মনে করেন আমরা পেটের দায়, আমরা এখানে চাকরি নিয়েছিলাম, আমরা চাকরি নিয়েছি, কিন্তু জানি না যে এখানে আদম ব্যবসা কিনা, আমরা এটা জানি না। আমরা এখন আমাদের পিঠ এখন দেওয়ালে ঠেকে গেছে গা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে যদি এই ভিডিওটা যায়, আপনি যদি দেখেন, সেই ক্ষেত্রে আমাদেরকে সঠিক বিচার, আমরা সঠিক বিচার করে দিবেন, সঠিক বিচার চাই। এই প্রতারকেল আপনি আইনের আওতায় আনেন। আমরা যেন এই গরিব অসহায় যাদের টাকা আমরা নিছি, ওনাকে দিছি, উনি আত্মসাৎ করছে, উনি যেন মানে গ্রাহকদের কাছে মানে কিছু টাকা হইলে উনি যেন ফেরত দেয়, আমরা যেন গ্রামে সুস্থ এবং সুন্দরভাবে বাঁচতে পারি, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। কি নাম আপনার? আমার নাম মুসাম্মদ আসমা খাতুন, আমার বাড়ি হচ্ছে টাঙ্গাইল মধুপুর। জি, আমরাও আশা করব যে কর্তৃপক্ষ এবং প্রশাসন আপনাদের এই বিষয়টি খুবই গুরুত্বের সাথে দেখবে এবং এরকম ঘৃণ্য অপরাধের কঠিনতম শাস্তি হবে ইনশাআল্লাহ। অনেক প্রতারণা করছে উনি আমাদেরকে মানে সব ব্রাঞ্চে মেয়ে নিছে, কোনো ব্রাঞ্চে ছেলে নেয় নাই, সব ব্রাঞ্চে মেয়ে নিছে। কারণ মেয়েরা অসহায়, মেয়েরা অত কিছু বুঝে না, এই কারণে সব মেয়ে নিছে। উনি জানে যে মেয়ে নিলে মেয়েরা অতটা কিছু মানে খোঁচায় দেখতে পারে না, এই কারণে অনেক সময় টাকা নিছে বা অফিসে যায় সাইরা অনেক সময় টাকা নিছে এইভাবে রিসিটের মাধ্যমে। আবার টাকা নিছে এই মানে ডকুমেন্টস আছে, আমি সব ডকুমেন্টস আপনাদেরকে দিব, আপনারা আমাকে সহায়তা করবেন, আমি যেন এর মানে গ্রামের মানুষের সাথে মানে থাকতে পারি এবং তাদের অত্যাচার থেকে মানে তারা তো ভুক্তভোগী, তারা তো বলবেই, কিন্তু এখন তো আমরা কোত্থেকে টাকা দিব? আমরা টাকা দিছি যাকে, সে তো পলাইছে, কিন্তু এই মুহূর্তে তো এমন নাই যে আমরা কি করে যে টাকাটা দিব আমরা বুঝতে পারতাছি না। আমরা এখন মানে অনেক অসহায়, আমাদেরকে একটু সাহায্য করেন, আমরা এই সাহায্যই প্রার্থনা করি আপনাদের কাছে। ইনশাআল্লাহ আপনি ন্যায্য বিচার পাবেন। ধন্যবাদ আপনাকে।